পিতার কাঁধে পুত্রের খাটিয়া, এ যেন পৃথিবীর সবচেয়ে হৃদয় বিতারক এক দৃশ্য। আর এমন হৃদয় বিতারক এক দুর্ঘটনায় নিভে গেল 18 বছর বয়সী এক তরুণীর তাজা প্রাণ। বলছি চট্টগ্রামের পটিয়া উপজেলার টকবগে যুবক শহীদুল ইসলাম রাফিজের কথা। মা বাবার একমাত্র পুত্র সন্তান রাফিজ ছিল অত্যন্ত ভদ্র, অমায়িক ও পরিশ্রমী একজন ছেলে। ও তো খুব নরমাল ভদ্র ছিল, এলাকার সবার সাথে খুব মিশুক ছিল। আমরা বিশ্বাস পর্যন্ত করতে পারি না যে ও মারা যাবে, সেটা দোয়া করবেন আল্লাহ যেন ওরে বেহেশত নসিব করে। ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হবে এবং পরিবারের হাল ধরবে, কিন্তু তার হলো কই। নিমিষেই নিভে গেল তার জীবনের রঙিন স্বপ্নগুলো। ও একমাত্র হওয়া, বাড়ির আর কোনো ছেলে নেই। ওরা দুই বোন, এক ভাই। বিদেশ যাবার ইচ্ছা ছিল, টিয়া পয়সা হামেবু, বড় সংসার হাল ধরিব। পরিবারের ভাষ্যমতে রবিবার বিকেলে উপজেলার ভাটিখাইন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন রাফিজ। 9 ফুট উচ্চতায় বাঁশের ময়ের উপর দাঁড়িয়ে ভবনের একটি অংশে রং করার সময় হঠাৎ নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরে কল দিদে ওদের লাফিস শিরিত তুম ফরিয়ে মেডিকেল লোক গিয়ে অর্ধের অবস্থা বেশি খারাপ। তাড়াতাড়ি এটা গিয়ে এটা জায়গায় দেখদি ওর মৃত্যু শুধু এই জায়গাটা কামড়ি পেটটি আর কোনো গা হাতে কোনো দাগ নেই। সাথে সাথে বাইরে থেকে মেডিকেল গেছি। যে মেডিকেল যাওয়ার পর আমি একটা দেখতেছি লাশ জাফানো, যারা কাজ করছে ওরা একটু যেটি সমালোচনা করতেছে, সিঁড়ি থেকে পড়ে গেছে। পড়ার পরে মেডিকেল আনছে, মেডিকেল এনে ডাক্তার দেখতেছে যে মারা। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। নিহত রাফিজ পটিয়া উপজেলার খর্না ইউনিয়নের লালারখিল এলাকার বাসিন্দা। ওমান প্রবাসী জসিমউদ্দিনের একমাত্র পুত্র। 2 কন্যা, 1 পুত্র সন্তানের মধ্যে সে ছিল সবার বড়। এই ঘটনায় পরিবার, স্বজন, প্রতিবেশী ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই বেদনাদায়ক ঘটনা যেন আমাদের আবারও মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। আমরা প্রিয় পটিয়া টিভি পরিবার রাফিজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ডেস্ক রিপোর্ট, প্রিয় পটিয়া টিভি, চট্টগ্রাম।